হাজারো মানুষ যারা দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে, যারা চেয়েছিল বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, সেটি রাজনৈতিক অধিকার হোক এবং সেটি অর্থনৈতিক অধিকার হোক, অর্থাৎ এই দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, এই দেশের মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসার সেবা পায়, এই দেশের মানুষ যাতে বিচারালয় সঠিকভাবে বিচার পায়, এই দেশের সন্তানেরা, এই দেশের যুবকেরা যাতে যখন কর্মসংস্থানের বিষয়ে আসবে, সময় আসবে, তখন যাতে তারা যাতে সঠিকভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, মানুষ যাতে রাস্তাঘাটে নিরাপদে চলতে পারে, মানুষ যাতে অ্যাক্সিডেন্টে, এই যে হর হামেশা অ্যাক্সিডেন্ট হয়ে বাসে ট্রাকে করে বহু মানুষ মারা যাচ্ছে, এটি যাতে গতিরোধ হয়। সর্বোপরি আসল যেই কথাটি, বাংলাদেশের মানুষ যেভাবে বাংলাদেশকে প্রত্যাশা করে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের স্বাধীনতা থাকবে নিজের মত প্রকাশের, এই রকম একটি বাংলাদেশের মানুষের প্রত্যাশা করেছে। শুধু যে বিগত 15 বছরে যারা গুম হয়েছে, খুন হয়েছে তারাই নয়, শুধু যে জুলাই আগস্ট মাসে যেই মানুষগুলো নিজের জীবন আত্মহতি দিয়েছেন শুধু তারাই নয়, 1971 সালে যারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন সেই মুক্তিযোদ্ধা সহ, গণতন্ত্র রক্ষার যে মুক্তিযোদ্ধা তারা, এবং জুলাই আগস্ট মাসের যারা মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছে তারা সহ প্রতিটা মানুষ, আমরা চাই বাংলাদেশ এমন একটি দেশ হিসাবে আস্তে আস্তে ভবিষ্যতের দিকে এগোক, যেই দেশে মানুষের অধিকার থাকবে, যেই দেশে মানুষ তার মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, যেই দেশের মানুষের নিরাপত্তা থাকবে, আইনের শাসন থাকবে, এইরকম একটি বাংলাদেশের প্রত্যাশা মানুষের কাছে। আসুন আজকে আমাদেরকে যদি মাসুদ সহ হাজারো মানুষ যারা শহীদ হয়েছে তাদের আত্মার যদি মর্যাদা দিতে হয়, তাদের এই আত্মহতির যদি মর্যাদা দিতে হয়, তাহলে এখন সময় এসেছে সামনের দিকে আমাদেরকে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। যারা শহীদ হয়েছে, তারা যে কারণে জীবন আত্মহতি দিয়েছে, তাদের সেই প্রত্যাশা অনুযায়ী আমরা যারা আজ পেছনে রয়ে গিয়েছি, আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে আজকে গড়ে তুলতে হবে। সেই বাংলাদেশকে, যেই বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা করেছিল মাসুদেরা, সেই বাংলাদেশকে, যেই বাংলাদেশকে আপনার সহ কোটি কোটি মানুষ আজ প্রত্যাশা করে, সেই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরই মেয়ে দেশনেত্রী খালেদা জিয়া, আপনারা দেখেছেন দেশনেত্রী খালেদা জিয়া যখন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে এই দেশ পরিচালনা করেছেন, কিভাবে চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য, কিভাবে চেষ্টা করেছেন এই দেশে যাতে মিল কারখানা তৈরি হয়, কিভাবে উনি চেষ্টা করেছেন কিভাবে এই দেশের সন্তানেরা যাতে লেখাপড়া করে, বিশেষ করে আমাদের মেয়েরা যাতে লেখাপড়া করতে পারে, বোনেরা যাতে লেখাপড়া করতে পারে, শিখতে পারে, সেই ব্যবস্থা করেছেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন বিএনপির নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করেছেন, আপনারা দেখেছেন কিভাবে কিভাবে দেশে খাল খননের মাধ্যমে এই দেশে কিভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল, কিভাবে দেখেছেন এই দেশে কলকারখানা তৈরি করা হয়েছিল, এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। কাজেই আসেন, আমরা প্রতিবার দেখেছি যে যখনই আল্লাহর রহমতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায়, বিএনপি সেই পদক্ষেপগুলো গ্রহণ করে যার ফলে দেশ এগিয়ে যায়, যার ফলে দেশের মানুষ আস্তে আস্তে করে সমৃদ্ধির পথে এগিয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, আগামী দিনে যাতে বাংলাদেশ আবার বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ধীরে ধীরে সামনের দিকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে, সেই জন্য আমরা 31 দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশের মানুষের কাছে। সেই জন্য আমরা 31টি দফা তুলে ধরেছি। সেই 31 দফার মধ্যে আমরা দিয়েছি কিভাবে কৃষককে তার পণ্যের মূল্য দিব, কিভাবে আমরা কৃষকের কাছে সার বীজের ব্যবস্থা নিশ্চিত করব, কিভাবে এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতে চাই, কিভাবে এই দেশের শিশু সন্তানদের লেখাপড়ার ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে চাই, কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থান করতে চাই, কিভাবে নারীদের স্বাধীনতা নিশ্চিত করতে চাই,
এইভাবে আমরা 31টি দফা দিয়েছি।